আজকে হবে আমাদের বাড়ির ছাগল বিক্রি। তার পাশাপাশি কয়েকদিন যাবত যে চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটতেছে, সেই বাচ্চাগুলো ফুটার পর ব্রুডিং কমপ্লিট করার পর কীভাবে যত্ন নিচ্ছি সেটাই দেখাবো আজকে। আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এসেছিলাম বাজারে। বাজারে আসার মেইন কারণ তো আপনাদের আগে বলে দিচ্ছি, কারণ আমাদের বাড়ির যে ছাগলটা আছে সেটা বিক্রি করতে হবে। প্রায় দীর্ঘ 2-3 ঘন্টা সময় লাগে গেছে বিক্রি করার জন্য, কারণ আমাদের ছাগলটা একটু রোগা পাতলা ছিল, কারণ আমরা ঘাস ছাড়া ফিট অন্য কিছু খাওয়াই না। তো বাসায় আসার পর আমরা কিন্তু একটা সেট আপ পরিষ্কার করতেছি। এর কারণ হচ্ছে যে এখানে আমরা ব্রুডিং কমপ্লিট হওয়ার পর বাচ্চাগুলোকে 2 সপ্তাহের মতো রাখি। আর এখানেও কিন্তু এর আগে বাচ্চা ছিল, তাই জীবাণুনাশক পটাশ দিয়ে আমরা স্প্রে করে নিচ্ছি সমস্ত জায়গাটা। আর এই বাচ্চাগুলোকে বাইরে মানে বের করার পর দেখেন চীনা হাঁসগুলো কিন্তু সব জড়ো হয়ে গেছে। এগুলো কিন্তু এদেরই বাচ্চা। এরা মানে ভাবতেছে যে নতুন অতিথি কই থেকে আসলো, কোথাও থেকে নতুন অতিথি বা হাঁস নিয়ে আসলে এরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখে সেটা। তারপর আমরা বাচ্চাগুলোকে সবগুলো এক জায়গায় করে দিলাম। এখানে 20 থেকে 22টা বাচ্চার মতো আছে। এই বাচ্চাগুলোর বয়স প্রায় 12-13 দিন প্লাস হয়ে গেছে। এদের আর কোনো প্রকার হিট অথবা মনে করেন যে তাপের কোনো দরকার নেই। এরা এখন বাইরের প্রকৃতিতে থাকতে পারবে। আমরা বাচ্চাগুলোকে কীভাবে যত্ন নিচ্ছি সেটাই দেখাবো। এখন কথা হচ্ছে, বাচ্চাগুলোকে আমরা কিন্তু এখনও ফিড দেওয়া বন্ধ করিনি। ব্রুডিং শেষ হওয়ার পরও আমরা কিন্তু ফিড দিব। আগে আমরা ভিজিয়ে ফিড দিতাম, এখন আমরা আগে আমরা শুকিয়ে ফিড দিতাম, এখন আমরা ভিজিয়ে ফিড দিব। একটু করে ফিড ভিজিয়ে দেওয়ার পর সেখানে আমরা গমের ভুসি, তারপর আমরা লবণ অ্যাড করে দিব হালকা করে। এখন প্রতিদিনই খাবারের মধ্যে এক টাইম আমরা কিন্তু লবণ দিব। তার পাশাপাশি পানিতে মাল্টিভিটামিন যেমন রেনা WS এটা দিব 1 লিটার পানিতে 1 গ্রাম, সেই অনুপাতে। বাচ্চাগুলোকে একবারে ফিড কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে যে বাচ্চাগুলো খাবে না। এই বাচ্চাগুলো এই সময় না খেলে কিন্তু বাচ্চাগুলো ঠিকমতো সুস্থ অথবা বড় হবে না, সুস্থ থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যাবে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন।